5টার দিক দিয়ে আমার সাথে একটা ছোট একটা রুম আছে অফিসের মধ্যে, সেই রুমে নিয়ে ও দরজা মরজা আটকাইয়া ও আমার সাথে একটা খারাপ করছে। দেওয়ার পরে শেষে আমি জুতো খুলে ওর ইচ্ছা মতন পিটাইছি যে তুই এখনই আমার বিয়ে করবি, তোর ছেলে মেয়ের সামনেই বিয়ে করবি। পরে এই পর্যন্ত 5 লাখ টাকা দেওয়া হয়েছে। আমার থানা থেকে আমার কাছ থেকে 12,000 টাকা নিচ্ছে মামলা করার কথা কয়ে। সেই টাকাও মামলাও করে না, খালি আপনার টাকা আদায় করে নিই তারপরে মামলা করব। আমি বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিছি। তো আমি ওই এই যে বর্তমান যে স্বামী, ওর নাম হচ্ছে আকবর, বুঝছেন? তো ওর অফিসে আমি গেছি একটা মহিলার মাধ্যমে। যাওয়ার পরে আমার সাথে বসায় রাখছে। প্রথম দিন আমার কিছু বলে নাই, তারপরের দিন পাসপোর্ট টাসপোর্ট সব কিছু জমা নিছে। নেওয়ার পরে ও আমার বলছে যে আমার মেডিকেল করাইতে হইব, তাড়াতাড়ি আসো। তো আমি গেছি মেডিকেল করানোর জন্য। তো মেডিকেল করানোর জন্য গেলে ও আমার 12টার দিক দিয়ে ছবি তুলে রাখছে। রাখার পরে ও আমার বসায় রাখছে, কাজ আছে, আমার অফিসের ইয়ারা আসে নাই, তো বসো, আমি পরে আমি নিজে যাই করাই নিয়ে আসতেছি। তো আমার ওই কথা কয়ে বসায় রেখে ও আমার সাথে 5টার দিক দিয়ে আমার সাথে একটা ছোট একটা রুম আছে অফিসের মধ্যে, সেই রুমে নিয়ে ও দরজা মরজা আটকাইয়া ও আমার সাথে একটা খারাপ করছে। করার পরে আমি তারপরে আমার জীবন আমি ত্যাগ করছি। যে ও যখন আমার শরীরে হাত দিছে তখন আমি ওর একটা করে ছাড়বো। তখন ও আমার সাথে যা করছে রুমের মধ্যে, আমি কিছু করতে পারি নাই। তখন আমি বাইরে বার হইয়া ও আমার সাথে ওই ঘটনা ঘটানোর পরে আমি নিচে নামে লোকজন ডাকছি, পোলাপান ডাকছি। ডাকার পরে তাদের কাছে আমি বিচার দিছি। পরে তারা আমার একটা মীমাংসা দিছে যে ওরে যখন এটা করছিস তোর এখনই বিয়ে করা লাগবে। ওর একটা চাপ সৃষ্টি করছে। করার পরে ও ওই চাপ সৃষ্টিতে রাজি হয়েছে। রাজি হওয়ার পরে বলছে তাদের টিকিট দেখাইছে আর সব কিছু দেখাইছে কাগজপাতি, যে ওর এটা চলে আসছে, এখন না গেলে তো হবে না, তো এত টাকা জরিমানা আমি করতে দেবো। তো ওরে যে এবার যাইতে কন, আসলে পরে তারপরে আমি বিবাহ করবো। তো ওরা যে ওই ছেলেরা যেভাবে বলছে আমি সেইভাবে চলে গেছি। যাওয়ার পরে আমি 2 বছর থাইকে আইছি। আসার পরে ও আমার একটা কথা বলছে যে আমার 2 লাখ টাকা দাও, 5 লাখ টাকা দাও, আমি অফিসটা সাজাই সুন্দর করে, আমার লাইসেন্স করতে হবে, লাইসেন্স করার টাকা নাই এখন। তো লাইসেন্সটা করলে তোমারই সংসার চলবো, বাড়িও সংসার চালাবো। তো এইভাবে কয়ে মনে করেন একটা স্বামী হইলে যা করে মানুষ, তো আমি ওর বুদ্ধি দিয়ে শুনে আমি ওর কাছে টাকা দিছি। দেওয়ার দিয়ে টিয়ে থুয়ে ওর অফিস সুন্দর করে সাজাই দিয়ে আমি আবার গেছি। আমার কাছে আবার আরেকগুলো দিয়ে আসো। ও আমার বলতেছে এবার ওমান থেকে ঘুরে আসো, তারপরে আমি আমার 5 লাখ টাকার মতন দিও, আমি 10 লাখ বইটা তোমার এক জায়গায় একটা জায়গা রেখে দেবো, ওই জায়গার মধ্যে ঘর করে থাকিও। পরে আমি বলছি তুই আমার বলছিস না যে ওমানের থেকে আসার পরে আমার বিয়ে করবি, তো এখন কাতারের থেকে আসার পরে বিয়ে করবি, তুই এখন বিয়ে করবি, তারপরে আমি ওমান যা লাগলে যাবো। হ্যাঁ আমি বলছি, আর নাইলে আমার টাকা ফেলা। তো আমি এরকম করে ও আমার কোনো কথা আসে না। আমি থানায় গেছি, কোনো ইয়ে নেই, হয় নাই কেন, সে আমার সাথে মনে করেন যে আমার কাছে ধরা দিচ্ছে না। এখন ধরা না দিলে পরে আমি ওই শাহজাহানপুর যাই, ওর বাসার থেকে ওরা আমি কলার ধরে টাইনে নামাইছি। নামানোর পরে আমি ওর বাসায় ঢুকছি, ঢোকার পরে দেখি ওর ছেলের বউ আর মেয়ে আসছে। তো আমি তাদের সামনে কিছু না কয়ে ওরা ডাইকে আনছি, আইনে বাসার নিচে নামাইয়া পরে আমি ওরা ওখানে ধরছি যে তুই এখনই আমার বিয়ে করবি, তোর ছেলে মেয়ের সামনেই বিয়ে করবি, আর না করলে আমার টাকা পয়সা এখনই ফেলা। মানে ওরা মেয়ের একটা সাবস্টেন্স করছে। ও আমার ওই জায়গার মধ্যেই আমার ছেলে মেয়ে এসে তুই কেন আসছো সেই আমার ওই রাস্তার মধ্যে কয়েকটা ঘুষি দিছে। দেওয়ার পরে শেষে আমি জুতো খুলে ওরা ইচ্ছা মতন পিটাইছি। পিটানোর পরে শেষে আর কি ওই জায়গার লোকজন অনেক ঘেরাও হয়ে গেছে। শাহজাহানপুর ওই কলোনির ভিতর সব লোকেরা নামে রাস্তা বেড়ে গেছে। পরে ওরা ওই সাইডের থেকে এর জন্য 3 নাম্বারে কল দিছে। দেওয়ার পরে ওই শাহজাহানপুর থানার ওসি সাহেব আসছে। তো ওসি সাহেব নামে আমার মনে নাই, তো কার্ডটা আছে বাসায় আর কি। তো উনি আসার পরে তারপরে আর কি হাতে পায়ে ধরা শুরু করে দিচ্ছে। 2 পাও ধরে রাস্তার মধ্যে, বিশ্বাস করবেন না, 2 পাও ধরে বসেছিল, বলতে আমার বাসা, তোর আমি এই মুহূর্তে বিয়ে করবো, তুই আমার মামলা দিস না। তো আমি সেই সময় মামলা দিই নেই, না দিয়া আমি ওই ওসি সাহেব আমার জিজ্ঞেস করছে তুমি কি মামলা করবা না ওরে বিয়ে করবা। তো আমি বলছি, বলার পরে কাছে ঠিক আছে তুই এখনই ওরে কোর্টে নিয়ে যাবি। তো ওরা আমার কোর্টে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কোর্টে যাই বলতেছে সব কিছু লেখানো হয়ে গেছে, কাগজও আছে আমার কাছে, ডকুমেন্ট আছে। লেখানোর পরে বলতে উকিল বলছে যে ভোটার আইডেন্টি কার্ডের ফটোকপি দাও আর ভোটার আইডেন্টি কার্ডটা দেখাও। তো বলতেছে আমার কাছে নাই এই মুহূর্তে, আর আমি তো টাকাও আনি নেই। বলছে কাবিন করতে কত টাকা লাগবো? তো বলছে 12,000 টাকা দিবা, উকিলে বলছে। তো বলছে যে 12,000 টাকা তো আমার কাছে এখন সাইড আনাও নাই,
আমি 1 মাস আমার সময় দেন, ঠিক আছে। তো আমি কোর্টের মাধ্যমে 1 মাসের সময় নিয়ে আমি চলে আসছি। ও আর অফিসে গেছে, আমি আমার বাসায় চলে গেছি। তারপরে 1 মাস হয়ে গেছে, 1 মাস হয়ে 3 দিন ওভার হয়ে গেছে। তখন আমি আমার বড় বোনটা পাঠাইছি যে আপু তুই যাই দেখ তো কী করবে, করলে করবে, না হলে আমি ওই কাগজ নিয়ে কোর্টে মামলা দেবো। তারপরে ও বলছে যে আমি করব না, তাই করব না কইছে। তা আপু আবার ওই জায়গায় 4-5 জনের ডাইকে তাদের কাছে বলছে, বলার পরে আমার ফোন দিচ্ছে জন্নাত তুই এখনই আয়। তা আমি বোরকা পরে গেছি, যাওয়ার পরে ওই ছেলেদের কাছে বলছি, ওই যে ভাইরা ছিল, মামু ছিল, যে যা ডাকছে আর কি সবাই ছিল, তাদের কাছে বলছি। বলার পরে তারা বলছে এখনই এই মেয়ের তুই বিয়ে করবি, এই মুহূর্তেই বিয়ে করবি। তারপরে তাদের দিয়ে আমার বসায় রাখছে, বসায় রেখে রাতের 8টা বাজে, সেই সময় ওই পল্টন এক জায়গায় একটা কাজী অফিস আছে ফকিরাপুর মোড়ে, ওই কাজী অফিসে নিয়ে থানায় নেয়, কোর্টে নেয় নাই, ওই জায়গায় নিয়ে তারপরে সেই কাগজে ছিল 2 লাখ টাকা লেখা, সেই 2 লাখ টাকা বাদ দিয়ে ও আমারে 1.5 লাখ টাকা দিয়ে কাবিন করছে। কাবিন করার পরে আমার ওমান পাঠাইছে, বুঝছেন। কয় তুমি এবারে ঘুরে আসো, ঘুরে আসার পরে তুমি আমার যদি 5 লাখ টাকা এনে দিতে পারো আমার হাতে, আমি আর 10 লাখ লাগুক 20 লাখ বইরা আমি তোমার এক জায়গায় একটু জায়গা রেখে স্থান করে দেবো। তো হ্যাঁ, তো আমারে তা না করে ও আমি ওমান থেকে আসার আগেই আমারে বলে ডিভোর্স দিছে, বুঝছেন। আমার সাথে কোনো দেখা সাক্ষাৎ করে নাই, আমারে ডিভোর্স দিছে। তো হ্যাঁ, ওমানের থেকে আইছি আমি গেছে মাসের 17 তারিখে, 2.5 বছর। ও পাঠাইছে আমারে, হ্যাঁ। ওরে এই পর্যন্ত 5 লাখ টাকা দেওয়া হয়েছে। ডকুমেন্ট আমার 2 লাখ টাকার ডকুমেন্ট আছে আমাদের, বাকি 3 লাখ টাকার কোন স্বামীরে কে কেউ ডকুমেন্ট দিয়ে টাকা দেয়? এখন ভাই আমি তো অত বিশ্বাস করি নাই, আমি বিশ্বাস করছি কারণ আমার মা নাই, বাবা নাই, আমি একটা ইতিম। মিডিয়ার কাছে আইছি ভাই, আমি থানায় গেছিলাম, আমি থানায় যেয়ে তাদের কাছে জানাইছি, জানানোর পরে তারা আমার একটা ডকুমেন্ট নিয়ে দিছে 2 লাখ টাকার, আর বাকি টাকার কোনো ডকুমেন্ট আমি পাই নাই। এখন ডকুমেন্ট নিয়ে দিছে, চেক দিছে, কিন্তু এই 1.5 মাস ধরে আমি থানায় যাইতাছি আইতাছি, আমার থানা থেকে আমার কাছ থেকে 12,000 টাকা নিছে মামলা করার কথা কয়ে। সেই টাকাও মামলাও করে না, খালি আপনার টাকা আদায় করে নিই তারপরে মামলা করব, টাকাও আদায় করে না, অথচ আমার 12,000ও দেয় না, আবার মামলা করতেও দেয় না। ও বলছে ডিভোর্স দিছে, কিন্তু আমি হাতে পাইনি এখনো। ওর সাথে আমি পারি নাই, পয়সা আল্লাহ ভাই, আমি গরিব মানুষ, আমি একটা নারী হয়ে বিদেশ করে খাই, আমার একটা বাচ্চা আছে, তারা চালানো লাগে।